রাজধানীর মিরপুর ১১ নম্বর মাদ্রাসা ক্যাম্প এলাকায় নাসির ও তার স্ত্রী গুড়িয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। এতে এলাকার যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয়দের। আল্লাহর দোহাই লাগে, আপনাকে দুইটা পা ধরি, এই ব্যবসাটা বন্ধ করেন, এটাই আমাদের অনুরোধ। স্থানীয় সাধারণ জনগণ আরও অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিষয় জানি কি, স্বামী স্ত্রী আজকে ৮-৯ বছর দিয়ে এখানে মাদক ব্যবসা এটা চালাইতেছে। অভিযান হয়েছিল, তারপর আর্মি সেনাবাহিনী ওরা অভিযান দিয়েছিল, মালটাল নিয়ে গেছিল, তারপরে ওরা কোনো বন্ধ করতে আসে না। আমরা অনেক চেষ্টা করছি, বন্ধ করতে পারি নাই। আমরা থানা পর্যন্ত গেছি, এলাকার যে বড় নেতাদেরকে জানাইছি, অনেক চেষ্টা করছি। ওরা বলতে আমাদের কার্যকরী, ওরা চালাই নিচ্ছে। আমরা অনেক দিন করছি, আমাদেরকে গাল দেয়, মারতে উঠে মানুষের নাসিরের বউ বন্ধ করতে চাই, বন্ধ করতে চাই, এটা যেমন হয় না। কিন্তু এক সপ্তাহ বন্ধ থাকে, 15 দিন পর আবার ওইভাবে চালু হয়ে যায়। এটা যে কেন প্রতিবাদ হয়েছে, আমরা চাই যে এই জিনিসটা বন্ধ হয়ে যাক, সবার জন্য ভালো, বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভালো। বাচ্চারা এসব দেখলে ছোট থেকে বড় হইবে, এই জায়গায় এইখানে কার মাধ্যমে এটা আমরা আমাদের জানা নাই, তবে এইটা পুলিশ প্রশাসন ওনাদের পুরা সাপোর্ট দেয়। কেননা এটা কারণ হলো একবার থানায় গেছি এবং আর্মিও আসছে, এখানে আসার পরে একদিন বন্ধ থাকে, দ্বিতীয় দিন আবার চালু হয়। এদিকে নাসির ও তার স্ত্রী গুড়িয়ার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। দেশের টিভি নিউজ ডেস্ক।